ভাবে যে বয়স হয়ে গেছে, অনেক সময় বেরিয়ে গেছে, এখন আর কিছু হবে না, হাতে নিজের দোকানটা ভেঙে ফেলি, ব্যবসাটাকেই কাজে লাগিয়ে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করছি সেই গল্পই তোমাদের সাথে করব। ইউটিউবে সত্যিই কি টাকা দেয় বা ফেসবুকে টাকা দেয়? যদি তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিল না থাকে তখন কিন্তু তোমায় কেউ দেখবে না। যারা ভাবছে এখানে ডেলি ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে, একটা আসবো, তারা এখনো মূর্খের স্বর্গে বাস করছে। আমি সময়ের পর দেখা যাবে যে ভিডিওতে ভিউজ হচ্ছে না, চ্যানেল, ওই যে সবকিছু শুরু করতে গেলে আগে টাকা লাগে, টাকা দিয়েই টাকাটা ইনকাম করতে হবে। ভালো একই জিনিস বারবার দিলে না মানুষে দেখতে চায় না। সেই দেখো আমার বয়স 30 বছর, আমি তোমাদের পারছি যে আমি কত বড় মূর্খ ছিলাম যখন ভেবেছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেবো। এত ডলার মানে $199 হয়ে গিয়েছিল, তারপরে আমি স্টপ করে দিয়েছিলাম ভিডিও করা, করিনি ভিডিও। নিজের যে টাকাটা ইনকাম করতে পারি পার মান্থ, বলবো এখানে আমার ইনকামটা, জীবনে নিজে যখন প্রথম ইনকামটা হাতে পাবে তখন চিন্তা ভাবনাটাই তোমার বদলে যাবে যে হ্যাঁ আমি পারি। আর খারাপ সময় তো আমাদের সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছে, কিন্তু খালি আমরা মেয়েরা না একা হয়ে যাই বড্ড। দেখবে পার ডে তোমার একটা গড় ইনকাম থাকবে, যখন দেখছো স্বামী সন্তান সবাই ব্যস্ত, তোমার জন্য কারো কাছে সময়ই নেই। একটা সময় ছিল তুমি তাদের জন্য তোমার জীবনে সর্বস্ব দিয়ে দিয়েছো যাতে তারা এগিয়ে যেতে পারে, তারা কিছু করতে পারে জীবনে। কিন্তু একটা সময়ের পর দেখা যায় আমাদের মেয়েদের কাছে কিছুই থাকে না নিজের পরিচয় বলে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওর বউ, ওদের বাড়ির বউ, ওর মা, ওর মেয়ে, এই পরিচয়টাই আমাদেরকে দিয়ে দেয় সারা জীবন। এই জায়গা থেকে ইউটিউবে যদি আমরা নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারি, ক্ষতিটা কোথায়? আমি বলবো যারা ভাবছো যে কিভাবে শুরু করবে, বয়স অনেক হয়ে গেছে, তোমাদের কাছে কোনো কন্টেন্ট নেই, দেখো তুমি কেউ না কেউ তো দেখবে, সেখান থেকে কিছু টাকা হলেও আসবে। বেকার সময়টা আমরা নষ্ট করতে যাবো কেন? তাই বয়সটা আমার কাছে শুধুমাত্র সংখ্যা। ভাবলাম কেন আমি নিজের জীবনটা নিজের মতো করে সাজাতে পারি, গুছাতে পারি। আমি যে বিরাট কিছু শিক্ষিত তা কিন্তু নিজেকে বলি না, কখনো মাই না যে আমি বিরাট কিছু শিক্ষিত, বা 10th পাস মাধ্যমিকটা দিয়েছিলাম, তারপরে বিয়ে হয়ে গেছে। এরপর ছোট বয়সে বিয়ে করে নিয়ে এসে বাচ্চা হয়ে গেছে, স্বামী সংসার সন্তান সব কিছু সামলাতে সামলাতে তার নিজের জীবনে কিছু করাই হয়ে ওঠেনি। তোমাদের মধ্যে কে রয়েছো যে ভাবে যে বয়স হয়ে গেছে, অনেক সময় পেরিয়ে গেছে, এখন আর কিছু হবে না? বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আমি আজ তার চিন্তা ভাবনাটাই বদলে দেবো। আমার বয়স 30, আমার যখন দোকানটা ছিল তখন ভাবতাম যে নিজের একটা পরিচয় রয়েছে, কিন্তু যখন আমি নিজের হাতে নিজের দোকানটা ভেঙে ফেলি, তারপর অনেকখানি ভেঙে পড়েছিলাম, অনেকখানি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপর নতুন করে স্টার্ট করলাম আমার এই ইউটিউব জার্নি, প্রায় 3 বছরের। কোনো পেমেন্ট পাইনি জানো তো। তারপর যখন ফার্স্ট পেমেন্টটা আমি পাই হাতে, তখন মনে হলো যে হ্যাঁ আমিও কিছু করতে পারি। তার পাশাপাশি আমি একজন গৃহবধূ হয়েও আমি বাড়িতে বসে যেভাবে আমার বাড়ির থেকেই ছোট্টখাট্টো একটা ব্যবসা চালাচ্ছি, এবং ব্যবসাটাকে কিভাবে আমি এগিয়ে নিয়ে যাচ্ছি, আর সেই ব্যবসাটাকেই কাজে লাগিয়ে কিভাবে ইউটিউব থেকে ইনকাম করছি সেই গল্পই তোমাদের সাথে করব। অনেকেই কমেন্ট করো আমাকে যে কিভাবে শুরু করব, আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না, ইউটিউবে সত্যিই কি টাকা দেয় বা ফেসবুকে টাকা দেয়? হ্যাঁ, টাকা অবশ্যই পাওয়া যায়, কিন্তু তোমার কন্টেন্ট, তোমার কথা, তোমার কাজের মধ্যে দম থাকতে হবে, তবেই কিন্তু তোমাকে মানুষে দেখবে, মানুষে শুনবে। যদি তোমার কথা আর কাজের মধ্যে কোনো মিল না থাকে তখন কিন্তু তোমায় কেউ দেখবে না, তোমার ভিডিওতে কেউ ক্লিক করবে না। আর যারা ভাবছে এখানে ডেলি ভিডিও আপলোড করলেই ভাইরাল হয়ে যাবে, একটা রান্না করছি সামান্য, ঘর ঝাড় দেওয়া, স্নান করা, খাওয়া দাওয়া, মানে সংসারের কাজ দেখাচ্ছি, দেখিয়ে বিরাট কিছু ভাইরাল হয়ে যাব, ভিউস নিয়ে আসবো, তারা এখনও মূর্খের স্বর্গে বাস করছে। আমি যেটা করেছিলাম মূর্খামি বলবো এটা, কারণ আমি দেখছি ইউটিউবে যারা আগের চ্যানেল রয়েছে, মানে আগে থেকে ভিডিও বানাতো লকডাউনের, তাদের চ্যানেলগুলো চলছে, মোটামুটি একটা ভিউস হচ্ছে। কিন্তু এখন নতুন যারা ভাবছে যে ডেলি ব্লগ বানিয়ে ভিডিওতে ভিউজ নিয়ে আসবে, তারা এখনও নিজেদের জার্নিটা শুরু করেছে, তারপরেই তারা ডাউন হয়ে যাবে। কারণ একটা সময়ের পর দেখা যাবে যে ভিডিওতে ভিউজ হচ্ছে না, চ্যানেল মনিটাইজেশন তো অন করেছে, লাইভ করে করে মনিটাইজেশন অন করে ফেলেছে, কিন্তু সেখান থেকে তারা কোনো টাকা ইনকাম করতে পারছে না। হয়তো কিছু ডলার জমেছে অ্যাকাউন্টে, কিন্তু ভিডিওতে ভিউজ না হলে টাকা কীভাবে বাড়বে? আর আমরা নতুন করে কিছু শুরু করতে চাইছি, কিন্তু ওই যে সব কিছু শুরু করতে গেলে আগে টাকা লাগে, টাকা থাকলে তুমি কিন্তু নতুন কিছু শুরু করতে পারবে, কারণ টাকা দিয়েই টাকাটা ইনকাম করতে হবে। আর বড়লোক হতে গেলে না সবার আগে তোমার মাইন্ডসেট বড় করতে হবে। আর ইউটিউব, ফেসবুক যেখানেই কাজ করো, তুমি একটা ব্যবসা করতে গেলেই আজকে ইনভেস্ট করে কালকে সেখান থেকে টাকা ইনকাম করতে পারবে না। ইউটিউবটাও ঠিক সেই রকম, আমি এতদিনে বুঝতে পেরেছি। আমি বলতে চাই না, আমার বেশ কিছু টাকা ইনভেস্ট হয়েছে, আমি মোবাইল দিয়েই ভিডিও বানাচ্ছি, আজ এই যে সামান্য মাইক দিয়ে। তো আমি সুপর্ণা,
আজ না কিছু কথা বলতে আসলাম এই চ্যানেলে। আমার যে চ্যানেলে আমি রেসিপি তার সাথে বিজনেস আইডিয়া, আমার কাজের ভিডিও শেয়ার করি, সেটা তো তোমরা অনেকেই হয়তো দেখো। তো এই চ্যানেলটায় আমি সারাদিনে সেরকম কিছু আজ শ্যুট করিনি, কারণ একই কাজ রিপিটেড হতেই থাকে ব্যবসার, তাই আমি নতুন কিছু দিতে চাই ডেলি, কারণ নতুন জিনিসটা হলে চলে ভালো। একই জিনিস বারবার দিলে না মানুষে দেখতে চায় না, সেই জন্য আমি শ্যুট করিনি কোনো রকমের ভিডিও। তবে আমি তোমাদেরকে আজকে বলবো যে কিভাবে তোমরা নতুন করে শুরু করতে পারবে। দেখো, আমার বয়স 30 বছর। আমি তোমাদেরকে ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম যে 30 বছর বয়সে কি শুরু করা যায়? হ্যাঁ, শুরু করা যায়। নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে। আমি আজ বুঝতে পারছি যে আমি কত বড় মূর্খ ছিলাম যখন ভেবেছিলাম যে ইউটিউবটা ছেড়ে দেবো। এত ডলার, মানে $199 হয়ে গিয়েছিল, তারপরে আমি স্টপ করে দিয়েছিলাম ভিডিও করিনি ভিডিও। তো সেখান থেকে একটা সমস্যা হয়েছিল ইউটিউবে, আমার নিজের ভুলে, অন্য কারো ভুলে নয়। তো তখন থেকে ভেবেছিলাম দূর, এইসব আমার দ্বারাই হবে না। তারপর দেখছি যে হ্যাঁ, নতুন করে স্টার্ট করার পরে দেখছি যে হ্যাঁ, টাকা আছে, কেন করবো না। আর আমার যে কাজ, আমি যে কাজগুলো করি, আমাকে তো এক্সট্রা করে কোনো এফআইডি দিতে হচ্ছে না। আমি যে কাজটা করছি আমার বাড়িতে, আমার দোকানের জন্য প্রোডাক্ট বানাচ্ছি, সেই প্রোডাক্টের ভিডিওগুলো যখন আপলোড করলাম, মানুষ পছন্দ করছে, কমেন্ট করছে, রেসিপি চাইছে, জানতে চাইছে, বিজনেস আইডিয়া চাইছে, তখন সেখান থেকে হ্যাঁ ঠিক আছে, এই টপিকটা যদি হয় আমি তো আজীবন দিয়ে যেতে পারবো, কারণ ব্যবসা আমাকে করতেই হবে। আর আমার যখন দোকানটা ভেঙে যায় না, সত্যি কথা বলছি, যাদের টাকা ঘাঁটা অভ্যাস, টাকা ঘাঁটছে, মানে একটা সময় তার কাছে অনেক টাকা ছিল, তারপরে হঠাৎ করে তার কাছ থেকে যদি টাকাগুলো কেড়ে নেওয়া হয়, কেমন লাগবে তোমরাই বলো আর কি, মানে ভেবে দেখো, সরি। তো সেই রকমই আমার সাথেও ঘটেছিল। তো তারপর নিজে অনেকটা ভেঙে গিয়েছিলাম, বাড়ি টাড়ি করার পরে হাত খালি, গুটিয়ে গিয়েছিলাম। তারপর এখন না মনের মধ্যে একটা আলাদা রকমের এনার্জি এসেছে। হ্যাঁ, যথেষ্ট ইনকাম রয়েছে বরের, তার পাশাপাশি আমি নিজের যে টাকাটা ইনকাম করতে পারি পার মান্থ, বলবো এখানে আমার ইনকামটা না, থাক, অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করবো আমার পার মান্থ আমি বাড়িতে বসে যে টাকাটা ইনকাম করতে পারি। আজ না পাড়ার দিকে বেরিয়েছিলাম, আমাদের বাড়ির গ্রামে। তো সেখানে অনেকে আলোচনা করছিল ইনকাম নিয়ে, 200, 250, 300, অনেকে দেখছি 500 টাকার জন্য হাওড়া টাওড়া ওই বাইরের সাইডে যে লেবারের কাজ করছে, ছেলেরা বিশেষ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে বসে ভিডিও বানিয়ে বা কোনো রেসিপি দেখিয়ে, কোনো যাতে কেউ কিছু নতুন কিছু শিখতে পারে, ঠিক আছে, সেই শিক্ষামূলক ভিডিও বানিয়ে যদি কিছু টাকা ইনকাম করা যায়, ক্ষতি কোথায়? আমি কাউকে বলিনি আমার চ্যানেল সম্বন্ধে, আমাদের আশেপাশে লোক কেউ জানে না, শুধু আমার বাড়ির লোক ছাড়া আর আমার মা ছাড়া। তোমরা যদি নতুন করে নিজেদের জীবনটা শুরু করতে চাও, বয়সটা শুধুমাত্র সংখ্যা। তোমরা এখনও ইউটিউব জার্নি, তোমাদের কারণ না কারো যারা ভিডিওটা দেখছো, কোনো না কোনো তো প্রতিভা রয়েছে, সেইটাকে কাজে লাগিয়ে নিজের পছন্দের কোনো কাজ, হয়তো তুমি রান্না করতে ভালোবাসো, বা তুমি গান গাইতে ভীষণ ভালোবাসো, ভীষণ ভালো গান গাও, বা মানি রিলেটেড নলেজ তোমার মধ্যে রয়েছে, সেইভাবে কিন্তু তুমি তোমার জার্নিটা শুরু করতে পারো। কারণ এখানে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো কি বলবো, যেটা আমাদের বলিউডে হয় না, যে নেপোটিজম একটা ব্যাপার থাকে, মানে কারো পরিবারের সদস্য একটা বড় সেলিব্রিটি বা বড় ফিল্ম স্টার, তার ছেলে সেই ফিল্ম স্টারটাই হবে বা কিছু, আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো, সেটাই হয়ে যায়, কারণ ফ্যামিলিগতভাবে চলতে থাকে। আর আমাদের দেশে পলিটিক্সটাও এমন যে কারো বাবা বড় নেতা, তার ছেলে বা মেয়ে একটা নেতা হয়ে যাচ্ছে, তার বাড়ির বউ নেতা হয়ে যাচ্ছে, নেতা মন্ত্রী হয়ে যাচ্ছে। কিন্তু ইউটিউবের ক্ষেত্রে তেমনটা নয়। ইউটিউবে এমন একটা জায়গা যেখানে অজানা মানুষরা নতুন করে একটা জায়গা তৈরি করে নিতে পারে, আর অনেকে ভালোবাসা দেয় তাদেরকে, ভালোবেসেই ভিডিওটা দেখে। এখানে কোনো নেপোটিজম বা পলিটিক্স নেই, এখানে মানুষ সৎভাবে, অনেস্টভাবে মানুষকে ভালোবাসে। তোমরা চাইলে এখান থেকে নিজেদের জীবনটা নতুন করে শুরু করতে পারো। তাছাড়াও তোমরা যদি অন্য কোনো কাজ করতে চাও, সংসার সামলে, নিজের সন্তান সামলে, সব দিক সামলে তোমরা যদি ম্যানেজ করতে পারো, আমি বলবো শুরু করো। কারণ নিজের জীবনে নিজে যখন প্রথম ইনকামটা হাতে পাবে, তখন চিন্তা ভাবনাটাই তোমার বদলে যাবে যে হ্যাঁ, আমি পারি, কেন পারবো না। নিজের ইনকাম দিয়ে নিজের জীবনটা একবার ইনকাম করেই দেখো না, দেখবে যে সেই যে আনন্দটা অন্য কোনো কিছুর থেকে অনেক বড় হয়ে যাবে। সে স্বল্প টাকা হলেও তোমার কাছে অনেক একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। আর খারাপ সময় তো আমাদের সবার জীবনে আসে, আমার জীবনেও এসেছে। কিন্তু খারাপ সময়গুলো যদি আমরা ধরে নিয়ে বসে থাকি বা সেটার থেকে এগিয়ে না যাই, দেখবে আমরা সেইখানেই থেমে যাব। তো সময়টাকে, আমাদের খারাপ সময়টাকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটা সময় ছিল আমরা মেয়েরা বিশেষ করে স্বামী, সন্তান, সংসার এটাকে বেছে নিয়েছি, তারপর এইসব
নিজেদেরকে নিয়ে ভাবা ভুলেই গেছি। তো একটা সময়ের পর দেখা যায় যে স্বামীর কাজ করে যাচ্ছে, সারাদিন ব্যস্ত, সন্তান বড় হয়েছে, পড়াশুনো বা বড় হয়ে যাওয়ার পর চাকরি, আমরা মেয়েরা না একা হয়ে যাই বড্ড। তো সেখান থেকে আমি বলবো ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে তোমরা নিজেদের জীবনটাকে আবার নতুন করে স্টার্ট করতে পারবে, বা সোশ্যাল মিডিয়াতে অন্য কোনো কাজ দেখিয়ে কাজ করে। তবে ফেসবুকের মধ্যেও তোমরা এইভাবে ভিডিও করতে পারো, কিন্তু ফেসবুকে বড় ভিডিও চলে না, আর ফেসবুকে ভিউজ তো হয়, সত্যি কথা বলতে ভিউজ হয়, প্রমোশনও পায় মানুষে, কিন্তু ভিউজ থেকে ইনকাম যদি ধরা যায় অনেক বেশি কম টাকা ফেসবুকে। তাই আমি ফেসবুকেও মনিটাইজেশন অন আছে, আমি সত্যি কথা বলছি, আমি ফেসবুকে কাজ করি না। ইউটিউবে যদি তোমরা মনিটাইজেশন অন করতে পারো, ভালো ভিউজ আসে চ্যানেলে ভিডিওর মধ্যে, দেখবে পার ডে তোমার একটা গড় ইনকাম থাকবে। যখন দেখছো স্বামী সন্তান সবাই ব্যস্ত, তোমার জন্য কারো কাছে সময় নেই। একটা সময় ছিল তুমি তাদের জন্য তোমার জীবনে সর্বস্ব দিয়ে দিয়েছো, যাতে তারা এগিয়ে যেতে পারে, তারা কিছু করতে পারে জীবনে। কিন্তু একটা সময়ের পর দেখা যায় আমাদের মেয়েদের কাছে কিছুই থাকে না নিজের পরিচয় বলে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওর বউ, ওদের বাড়ির বউ, ওর মা, ওর মেয়ে, এই পরিচয়টাই আমাদেরকে দিয়ে যায় সারা জীবন, আশেপাশের লোকজন, সমাজ। তো সেই জায়গা থেকে ইউটিউবে যদি আমরা নিজেদের একটা পরিচয় তৈরি করতে পারি, ক্ষতিটা কোথায়? কিছু নাই হোক, আমি এইটুকু বুঝতে পেরেছি, কেউ না কেউ তো চেনে যে এটা অমুকের চ্যানেল, এই চ্যানেলের ওনারের নাম হচ্ছে এই, তাই না? তো সেই জায়গা থেকে আমি বলবো, যারা ভাবছো যে কিভাবে শুরু করবে, বয়স অনেক হয়ে গেছে, তোমাদের কাছে কোনো কন্টেন্ট নেই, দেখো তুমি যদি ভালো রান্না করতে পারো বা ভালো কথা বলতে পারো, আমি দেখছি বড় বড় চ্যানেলগুলোতে পডকাস্ট করছে, যারা ভালো কথা বলতে পারে, তাদের লাইফ স্টোরি থেকে শুরু করে কিভাবে মানি ইনকাম করা যায়, ক্যাশ ফ্লো, মানিটাকে কিভাবে ম্যানেজ করবে, এই সমস্ত বিষয় নিয়ে তারা গাদা গাদা ভিডিও বানাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করে ভিডিও বানাচ্ছে। আমাদের কাছে যেটা রয়েছে, আমরা তো অনেকটা সময় নষ্ট করে দিই অন্যের ভিডিও দেখে। আমরা যদি নিজেদের ভিডিওটা বানিয়ে আপলোড করি, কেউ না কেউ তো দেখবে, সেখান থেকে কিছু টাকা হলেও আসবে। বেকার সময়টা আমরা নষ্ট করতে যাব কেন? তাই বয়সটা আমার কাছে শুধুমাত্র সংখ্যা, আর বয়স যাই হোক না কেন, নতুন করে শুরু ইচ্ছে শক্তি থাকলেই করা যাবে। আমি এটা মনে করি। একটা সময় আমি নিজের প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম, তারপর ভাবলাম কেন আমি নিজের জীবনটা নিজের মতো করে সাজাতে পারি, গুছাতে পারি। আমি যে বিরাট কিছু শিক্ষিত তা কিন্তু নিজেকে বলি না, কখনো মানি না যে আমি বিরাট কিছু শিক্ষিত, বা কি বলবো, আমি ওই 10th পাস, মাধ্যমিকটা দিয়েছিলাম, তারপরে বিয়ে হয়ে গেছে। এরকম অনেক মেয়ের জীবনেই রয়েছে যারা খুব ছোট বয়সে বিয়ে করে নিয়েছে, বাচ্চা হয়ে গেছে, স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলাতে সামলাতে তার নিজের জীবনে কিছু করাই হয়ে ওঠেনি। আমি বলবো, যারা ভাবছো আমার ভিডিওটা দেখে, যে সকল মেয়েরা ভাবছো যে নিজের জন্য কিছু করবে, তারা অবশ্যই শুরু করো, নিজেকে নিয়ে ভাবো। এখনও যারা ভাবোনি, অবশ্যই ভাবো নিজেকে নিয়ে, যে আমার সারা জীবনে আমি করলামটা কি, আমার লক্ষ্য কি। এটাই বলার ছিল তোমাদেরকে। আমি আজকের ভিডিওতে এই কথাগুলোই বলতে আসলাম। জাস্ট আমি ভাবছিলাম কোনো ন্যাচারাল নর্মালি কথাবার্তা যেটা হয় না, হয়তো ধরে নাও আমি তোমাদের সামনে বসে আছি, পাশে বসেই তোমাদেরকে বোঝাচ্ছি যে হ্যাঁ কিছু করো, তোমরাও পারবে কিছু করতে। জানো তো, আমার গত মাসে পেমেন্ট তুলেছি, এই মাসে পেমেন্ট তুলে দিতে পারতাম, আমি ইচ্ছে করে তুলিনি, কারণ আমি অনেক বড় অ্যামাউন্ট চাইছি, ছোটোখাটো অ্যামাউন্ট তুলবো না। আমার যে $100 পেমেন্ট পাওয়া যায় প্রত্যেক মাসে, মানে তোমার যদি $100 হয়ে যায় তখন ইউটিউব থেকে টাকা দিয়ে দেয়। কিন্তু দেখলাম আমার চ্যানেলে মানে কি বলবো, অনেকটাই বেশি ক্রস করে গেছে $100। তারপরেও আমি হাত লাগাইনি, কারণ এটা হলো আমার কাছে, আমার সংসারে যে বিরাট কিছু অভাব রয়েছে বা অনটন রয়েছে তেমনটা নয়। আমি এই ইউটিউবটাকে সেকেন্ড চয়েস হিসাবে বেছেছি, কারণ আমি তো ইনকাম করতে পারি বাড়িতে বসে, ব্যবসার থেকে আমার যে সমস্ত প্রোডাক্টগুলো সেল হয় তার থেকে আমার একটা ইনকাম রয়েছে। আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি এক্সট্রা ইনকামের জন্য, যেটা আমি এক্সট্রা ইনকাম করতে পারবো। যে সময়টা অন্যের ভিডিও দেখে আমার সময়টা আমি নষ্ট করছিলাম, সেই সময়টা কাজে লাগিয়ে নিজের ভিডিও বানিয়ে এডিট করে সুন্দর করে থাম্বনেল বানিয়ে আমি যদি একটা ভিডিও বানিয়ে আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারি, কেন করব না? আমার ভিডিও যারা দেখছো না, তারা নিজেরা একবার ভেবে দেখবে যে তুমিও পারবে। বয়সটা শুধুমাত্র সংখ্যা, 30 বছর হয়ে গেছে বা 35-40 কোনো ব্যাপার না। অনেক বয়স্ক মহিলা আছে, তাদের চ্যানেল রয়েছে, তারা ইনকাম করছে, তোমরা জানো। আমি দেখেছি, আমি তো কন্ট্রোভার্সি করতাম আগে, দেখেছি অনেক বয়স্ক মহিলাগুলো
এসব নিয়ে পলিটিক্স করছে, কন্ট্রোভার্সি করছে। কত বয়সটা কোনো কিছু নয়, শুধু নতুন করে শুরু করতে হবে, এটাই হলো ব্যাপার। তো চলো, ভালো থেকো। অনেক কথা বললাম, হয়তো অনেকের কাছে মনে হবে যে ফালতু বকছে। আমি ফালতু বকছি না, তোমরা নিজেদের মনকে একটুখানি প্রশ্ন করো। আমি এই ভিডিওটাতে কোনো কাটসাট করবো না, জাস্ট আমি মন থেকে কতগুলো কথা বলে গেলাম। এই যে নর্মালি বাড়িতে ছিলাম, তার মধ্যে থেকে শুধু নাইটিটা একটু চেঞ্জ করেছি, চুলটা একটু আজরেছি, তারপর ক্যামেরাটা খুলে বসলাম। বিরাট কিছু যে তামঝাম করেছি তা কিন্তু নয়, জাস্ট এটুকুই তোমাদেরকে বলার ছিল। যারা নতুন করে শুরু করবে ভাবছো, নতুন করে শুরু করাটা খুবই সহজ। নিজেকে বোঝাও, নিজের মনকে বোঝাও, আর মেন্টালি যদি তুমি স্থির হও, দুনিয়া তোমার হাতে। কারণ আমাদের ইউনিভার্সটা এমন, যেখানে কোনো কিছু জিনিস আমাদের মনে আগে সৃষ্টি করতে হয়, তারপর সেটা বাইরে তৈরি হয়। জানো তো, একটা বাড়ি বানাবে, তুমি একটা বিল্ডিংয়ের প্ল্যান করো, ম্যাপ আঁকো, এখানে আমার বাথরুম হবে, এখানে আমার বেডরুম হবে, এখানে আমার ডাইনিং হবে, এখানে আমার কিচেন হবে, তারপর একটা বাড়ি বানাও না। আমাদের মনটাও হচ্ছে সেই রকম, যে যেমনটা ভাববে ঠিক তেমনটাই হবে তোমার সাথে। চলো, ভালো থেকো সবাই, শুভরাত্রি।